আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1 6 পৃষ্ঠার গুণ অঙ্ক চ্যাপ্টারের 3 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো সহজ পদ্ধতিতে গুণ করো। তো 3-এর 5 নং প্রশ্নটির সমাধান করব। 101 গুণ 23, এটাকে সহজ পদ্ধতিতে গুণ করব। সহজ পদ্ধতির নিয়ম হচ্ছে, প্রথমে যে এইখানে 101 আছে, তো এটাকে আগে ভাঙাইতে হবে। তো ভাঙানোর নিয়মটা সব একই। তো আগের ভিডিওতে আমি সহজ পদ্ধতিতে গুণটা 1 থেকে 4 পর্যন্ত করাই দিছি। তো এখন হচ্ছে 5 থেকে 9 পর্যন্ত দেখাবো। তো এখানে 101 গুণ 23 ছিল, তো 101কে ভাঙাবো। ভাঙানোর নিয়ম হচ্ছে, এখানে 101 ছিল, তো একটা সংখ্যা হবে, বাকিগুলো শূন্য হবে। তো 101-এর কাছাকাছি এরকম আছে হচ্ছে 100। তো 100-তে দেখুন একটা 1 আছে, বাকিগুলো শূন্য আছে। তো যেহেতু ছিল 101, লিখেছি হচ্ছে 100, তাহলে হচ্ছে কম লিখছি হচ্ছে 1, তো যোগ 1। তো 100 আর 1 যোগ করলে কিন্তু 101 হইতেছে। আমাদের কাজ হচ্ছে 101কে ভাঙানো, যাতে এই 100 আর 1টা যোগ করলে আবার সেই আগের 101ই হয়। তারপরে বাকি যা ছিল তাই লিখব, গুণ 23। তারপরে সমান দিব। এখন হচ্ছে নিয়ম হচ্ছে, এই 100 দিয়া 23কে গুণ দিব একবার, আরেকবার 1 দিয়া এই 23কে গুণ দিব। তো প্রথমে লিখব হচ্ছে ব্র্যাকেট দিয়া 100 গুণ, তারপর হচ্ছে 23, পরে মাঝখানে যোগ ছিল, যোগ দিব, আবার ব্র্যাকেট দিব, পরে আবার 1 দিয়ে 23কে গুণ দিব, 1 গুণ 23, তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে 100 দিয়ে 23কে গুণ দিব, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে। তো গুণের নিয়ম হচ্ছে, এখানে দেখুন ডান পাশে আছে 2টা শূন্য, এখানে কিন্তু কোনো শূন্য নাই ডান পাশে। তো 2টা শূন্য ছিল, 2টা শূন্য লিখে নিব। 2টা শূন্য যেহেতু লিখে নিয়েছি, তো শূন্য 2টা চলে গেছে। এখন হচ্ছে এখানে থাকে শুধুমাত্র 1, আর এখানে থাকে 23। তো 1 দিয়ে 23কে গুণ দিলে 23কে 23, অর্থাৎ 100 দিয়ে 23কে গুণ দিলে হয় 2300। তারপরও হচ্ছে যোগ ছিল, যোগ দিব। এখন 1 দিয়ে 23কে গুণ দিব, যেহেতু গুণ চিহ্ন আছে মাঝখানে, 23কে 23, তারপরে সমান চিহ্ন দিব। এখন এই 2300 সাথে 23টা যোগ দিব। দেখুন এখানে একক হচ্ছে 0, আর এখানে একক হচ্ছে 3। তো 0 আর 3 যোগ করলে হবে 3, দশক 2, আর এখানে দশক আছে 0, 2 আর 0 যোগ করলে হবে 2। এখন কিন্তু এখানে আর কোনো সংখ্যা নাই, তো এখানে পড়ে ছিল 23, তো 23টা দিয়ে দিব। অর্থাৎ 2300-এর সাথে 23 যোগ করলে হয় 2323। তো এটাই হচ্ছে 3-এর 5 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব। তো 6 নং প্রশ্নটিও ঠিক সে আগের সহজ পদ্ধতিতে যে অঙ্কটি করেছি ঠিক সেরকমই করব। তো এখানে আছে 110 গুণ 290। তো এখানে যে বাম প্রথমে যে 110 আছে, এটাকে ভাঙাবো, সবসময় মনে রাখবো। তো এখানে 110 ছিল, তো এখানে লিখতে পারি 100। তো ছিল 110, লিখছি হচ্ছে 100। এখানে দেখুন একটা সংখ্যা আর বাকিগুলো শূন্য আছে, বা সহকারী সংখ্যা যাকে বলি। তো 110 হইতে গেলে আরও কিন্তু 10 লাগে, তো যোগ দিব 10। এখন দেখুন 100 আর 10 যোগ করলে কিন্তু 110, সেই আগের সংখ্যাটাই হচ্ছে। তারপর হচ্ছে এখানে গুণ ছিল 290, তো গুণ 290 দিয়ে দিব, তারপর সমান দিব। এখন এই 100-র সাথে একবার 290 গুণ দিব, আবার 10 দিয়ে আবার 290-কে গুণ দিব। তো প্রথমে লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়া 100 গুণ 290, তারপর মাঝখানে যোগ ছিল, যোগ দিব, পরে 10 দিয়ে আবার 290-কে গুণ দিব, 10 গুণ 290। এখন সমান দিব। এখন হচ্ছে 100 দিয়ে 290-কে গুণ দিব। এখানে ডান পাশে দেখুন 2টা শূন্য, আর এখানে হচ্ছে একটা শূন্য, তাহলে হচ্ছে 2টার একটা 3টা শূন্য। তো এখানে দেবো 3টা শূন্য, 1টা 2টা 3টা। তো যেহেতু 0-3টা লিখে ফেলছি, 0-3টা চলে গেছে। এখন থাকবে এখানে 1, আর এখানে থাকবে 29। 1 আর 29 গুণ দিলে 29-অক্ষে 29। তো 100 আর 290 গুণ দিলে হয় 29,000। তারপর হচ্ছে যোগ ছিল মাঝখানে, যোগ দিয়েছি। এখন 10 দিয়ে 290-কে গুণ দিব, ঠিক আগের মতোই গুণ দিব। এখানে ডান পাশে ছিল 0, এখানে ডান পাশে আছে একটা শূন্য, একটা 2টা শূন্য হয়, তো 2টা শূন্য লিখে দিব। 0 2টা লিখছি, তো 0 2টা বাদ। এখন থাকবে এখানে 1, এখানে থাকবে 29, 29-অক্ষে 29, তার মানে এখানে হবে 2900। এখন হচ্ছে যোগ করব। তো এখানে একক শূন্য, এখানে একক শূন্য, 0 0 যোগ করলে 0 হবে। এখানে দশক শূন্য, এখানে দশক শূন্য, তো 0 0 যোগ করলে 0 হয়। আপনারা আস্তে করে ফুটা বা একটু দাগ দিয়ে নেবেন, যাতে বুঝতে পারবেন যে এই সংখ্যাগুলোর কাজগুলো করছি। 9 দিয়া এই 0-কে গুণ দিব, তো শতকের ঘরে 9, এখানে শতকের ঘরে 0 আছে, 9 আর 0 যোগ করলে 9 হবে। পরে হাজারের ঘরে 2 আছে, এখানে হাজারের ঘরে 9 আছে, তো 2 আর 9 যোগ করলে 11, 11-র 1, হাতে আছে 1, এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তো হাতের 1 আর এই 2 যোগ করলে হবে 3।
তো এটাই হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান। তো এখন 7 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 1001 গুণ 78। তো প্রথম হচ্ছে বাম পাশে যে 1001 ছিল সেটাকে ভাঙাবো। তো এটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে 1001, তার মানে এখানে 1000 যোগ 1 লিখব, কারণ 1001-এর কাছাকাছি এরকম আছে হচ্ছে একটা সংখ্যা, বাকিগুলো শূন্য হচ্ছে 1000 আছে। তো 1000 যোগ, যেহেতু এখানে 1001 ছিল আমরা তো 1 কম লিখে ফেলছি, 1000 লিখছি, তো তার সাথে যদি যোগ 1 দিই তাহলে কিন্তু 1000 যোগ 1, তার মানে 1001 হয় কিন্তু, অর্থাৎ উপরের লাইনটাই হয়। তারপর এখানে বাকি যা ছিল তাই লিখব গুণ 78। এখন হচ্ছে এই 1000 দিয়ে একবার 78কে গুণ দিব, আবার 1 দিয়ে 78কে গুণ দিব। তো এখন লিখবো হচ্ছে ব্র্যাকেট 1000 গুণ 78, পর ব্র্যাকেট দিয়ে দিব, পর মাঝখানে এখানে যোগ ছিল তো এখানে যোগ দিয়েছি মাঝখানে, তারপরে 1 দিয়ে এখন 78কে গুণ দিব, 1 গুণ 78। এখন সমান দিব, এখন গুণ দিব, 1000 দিয়ে 78কে গুণ দিব। তো এখানে ডান পাশে 3টা শূন্য আছে, এখানে একটাও নাই, তো 3টা শূন্য ছিল, 3টা শূন্য লিখে নিব। তো 0 3টা লিখছি, তো এই 0 3টা বাদ, তো থাকবে এখানে 1 আর এখানে থাকবে 78। 1 দিয়ে 78কে গুণ দিলে 78 78। তারপর মাঝখানে যোগ ছিল, যোগ দিব, এখন 1 দিয়ে আবার 78কে গুণ দিব, 78 78। এখন হচ্ছে যোগ করব, এখানে একক 8, এখানে একক 0, আমরা জানি একক সবসময় ডান পাশে বসে। 8 আর 0 যোগ করলে হবে 8, দশক 7, দশক 0, 7 আর 0 যোগ করলে 7, শতক কিন্তু নাই, তো বাকি আর কোনো সংখ্যা নেই এখানে, বাকি আছে এখানে এই 3টা সংখ্যা, তো যা ছিল তাই লিখব 0 8 7। তো এটাই হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল 1010 গুণ 560। তো এই যেখানে প্রথমে যে 1010 আছে সবসময় বাম পাশেরটাকে ভাঙাবো। তো 1010 ছিল, তো একটা সংখ্যা বাকিগুলো শূন্য হবে, এরকম সংখ্যা 1010-এর কাছাকাছি আছে হচ্ছে 1000। তো ছিল 1010, লিখছি 1000, তো আরও কম লিখে ফেলছি, তো যোগ 10। এখন দেখুন 1000 আর 10 যোগ করলে কিন্তু সেই 1010 হয়, উপরের সংখ্যাটাই হয়। তো এখন পরে বাকি যা ছিল তাই লিখব গুণ 560, সমান দিব, এখন 1000 দিয়ে 560কে গুণ দিব একবার, আবার 10 দিয়ে 560কে গুণ দিব। তো এখন লিখব 1000 গুণ 560, পরে মাঝখানে যোগ ছিল, যোগ দিব, এখন 10 দিয়ে 560কে গুণ দিব, 10 গুণ 560, পরে সমান দিব, এখন 1000 দিয়ে 560কে গুণ দিব। তো এখানে হচ্ছে 3টা শূন্য, এখানে হচ্ছে একটা শূন্য, তাহলে হয় হচ্ছে 4টা শূন্য। তো 1টা 2টা 3টা 4টা শূন্য, তো শূন্যগুলো লিখছি 4টা, তো শূন্যগুলো বাদ, তো এখানে থাকবে 56 আর এখানে থাকবে 1, 1 দিয়ে 56কে গুণ দিলে 56 মাঝখানে যোগ ছিল, যোগ দিব, এখন এখানে আছে একটা শূন্য, এখানে আছে একটা হয় হচ্ছে 2টা শূন্য, তো 2টা শূন্য লিখবো, তো শূন্য 2টা বাদ, এখন থাকবে এখানে 1 আর এখানে থাকবে 56, তো 56, তারপরে সমান দিব, এখন এখানে হচ্ছে একক 0, এখানে একক 0, তাহলে হবে হচ্ছে 0, এখানে দশক 0, এখানে দশক 0, তাহলে হবে 0, শতক আছে 6, এখানে শতক আছে 0, তো 6 আর 0 যোগ করলে 6, হাজারের ঘরে 5 আর এখানে হাজারের ঘরে আছে 5 0, 5 আর 0 যোগ করলে হবে 5, এখানে কিন্তু পরের কোনো সংখ্যা নাই, তো এখানে ছিল 56, পরে 56 দিয়ে দিব, এখানে বাকি যা ছিল সেটা এখানে বসাই দিচ্ছি। তো এটা হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান। তো এখন হচ্ছে 1100 গুণ 9 নং প্রশ্নটির সমাধান করব। এখানে আছে 1100 গুণ 900। তো প্রথম যে 1100 ছিল এটাকে ভাঙাবো। তো একটা সংখ্যা এখানে কিন্তু দেখুন প্রথমে 2টা সংখ্যা আছে, পরে হচ্ছে 2টা শূন্য হচ্ছে, তো এরকম আছে একটা সার্থক অঙ্ক আর বাকিগুলো শূন্য হবে, এরকম হচ্ছে 1000 হয়, 1000 যোগ এখানে ছিল 1100, তো এখানে লিখছি 1000, তো 100 কম লিখে ফেলছি, তো এখানে লিখবো যোগ 100, তো 1000 আর 100 যোগ করলে কিন্তু সেই 1100 হয় বা 1100 হয়। তারপর বাকি যা ছিল তাই লিখবো গুণ 900, তারপর সমান দিব। এখন হচ্ছে 1000 দিয়ে একবার 900কে গুণ দিব, আরেকবার 100 দিয়ে 900কে গুণ দিব। তো প্রথমে 1000টা লিখে নিব, 1000 গুণ তারপর হচ্ছে এই 900, পরে মাঝখানে যোগ ছিল সেই যোগটা দিব, এখন 100 দিয়ে 900কে গুণ দিব, 100 গুণ 900, তারপরে সমান দিব। এখন হচ্ছে এখানে ডান পাশে আছে 3টা শূন্য, এখানে ডান পাশে আছে 2টা শূন্য, 3টা আর 2টা হয় হচ্ছে 5টা, তো 5টা শূন্য দিব, 1টা 2টা 3টা 4টা 5টা,
তো 0 5টা ছিল উপরে, তো 0 5টা লিখে ফেলছি। এখন এখানে থাকবে 9, এখানে থাকবে 1, 9 একে 9। পরে মাঝখানে যোগ ছিল, যোগ দিব। এখন এখানে আছে 2টা 0, এখানে আছে 2টা 0, 2টা হয় 4টা, তো 4টা 0 দিব, 1টা 2টা 3টা 4টা 0। তো 0 4টা লিখছি, 0 4টা বাদ। এখন এখানে থাকবে 9, এখানে থাকবে 1, 9 একে 9। এখন হচ্ছে যোগ করব। এখানে 0 আছে, এককের ঘরে 0 0 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0। তারপরে এখানে 9 আর এই 0 যোগ করলে 9। তারপরে আছে এখানে আর কিছু নাই, এখানে 9 ছিল, পরে 9 বসে দিব। এটা কিন্তু 9। তো এটাই হচ্ছে 9 নং প্রশ্নটির সমাধান।